নমস্কার, নমস্কার, নমস্কার। আজ আপনাদের গরুর পুরাণ থেকে একটা গল্প বলবো। সেই গল্পের নাম হলো পঞ্চপিশাচের কাহিনী। এখানে গরুর পাখি শ্রীহরিকে বিভিন্ন প্রশ্ন করছেন, আর শ্রীহরি প্রত্যেকটা প্রশ্নের উত্তর গল্প আকারে, কাহিনী আকারে ব্যাখ্যা করছেন। সেই রকমই একটা গল্প, পঞ্চপিশাচের কাহিনী। শ্রীহরি বলছেন, এবার পঞ্চপিশাচের গল্প বলছি, শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক গভীর অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল আশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল, সর্বাঙ্গ কাঁপছে। পিশাচ তো নয়, যেন পাঁচটা জ্যান্ত কঙ্কাল। কঠোরাগত চোখ, পেট পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায়, না ক্ষীণ। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতন পা ফেলে ছুটে এলো, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাঁচড়া। প্রত্যেকেরই একই কথা, আমি আগে ধরেছি, তাই আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই পিশাচের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানের স্মরণ করল, হে কৃষ্ণ, হে মধুসূদন, বিপদ তারণ কর্তা, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। ব্রাহ্মণের এই আকুল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিশাচদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে এলাম। এখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে ওরা তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো। তখনই গাছের ডাল থেকে কীভাবে যেন মৃতদেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মৃতদেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুইটি দেহ নিয়ে তখন পিশাচেরা উড়ে চলেছে শূন্য পথে। আমি ওদের অনুসরণ করলাম, অবশ্য গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধরল। সে তার লম্বা লম্বা হাতের দ্বারা সেই সব কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সবকটা পিশাচ। মণিভদ্র পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর। এবার আয়াস করে ব্রাহ্মণকে খাবে। কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো। পিশাচদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পিশাচ পঞ্চপিশাচ বলল, 5 জনই বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন, না জেনে আর একটা পাপ কাজ করে ফেললাম, এখনই ফেলছিলাম। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ জানতে চাইলেন, তোমাদের কথার মাথা মুন্ডে কিছুই বুঝতে পারছি না। আপনার স্পর্শে
আমরা গত জন্মের সব কথা স্মৃতিতে এসেছে, সব মনে পড়ছে আমার গত জন্মের কে কী ছিলাম আমরা প্রত্যেকেরই। ব্রাহ্মণ বলল, তোমাদের পরিচয় কি? একজন বলছে, আমি হলাম পর্যুষিত পিশাচদের মধ্যে। একজন বলল, আর এদের নাম সূচিমুখ, একজন শীঘ্রক, একজন রোধক, আর একজন নাম হলো, পঞ্চম জনের নাম হলো লেখক। তোমরা কিভাবে পিশাচ হলে? পর্যুষিত জবাব, মানে প্রথম জন বলছে পর্যুষিত, তার না, পর্যুষিত জবাব দিল, পিতৃ সাদ্র, মানে পিতৃ সাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম। কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছায়নি। আমার ভীষণ খিদে পেয়েছিল। ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম। তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির। কিন্তু কি খেতে দেবো, খাবার তো নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এগুলো চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পিশাচ পর্যুষিত। এবার 2 নম্বরে পালা। সূচিমুখ, সে তার কাহিনী শোনালো যে ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও সেই ধর্ম মানতাম না। ভীষণ উগ্র স্বভাব, পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম। তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে। ছেলেটা জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেত দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে পারে কি সহ্য করতে? অত মার, ছটফট করতে করতে মারা গেল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না, একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না। মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম, তাদের মুখকে সূচি করেছিলাম। তাই পিশাচত্ব লাভ করে হলাম সূচিমুখ। বিশাল পিশাচ দেহ পেলাম আমি, কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র সূঁচের ছ্যাঁদার মতন। আপনার স্পর্শে আমি পিশাচ মুক্ত হলাম। 3 নম্বর পিশাচের নাম হলো শীঘ্রক। সে বলছে, আমি এক নরাধাম, এমনকি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একদিন আমি আর আমার দাদা বিদেশে সদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক বদবুদ্ধি এলো। এর কারণ কিন্তু আমি জানি না। ভাবলাম, দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগটা দিতে হবে না। যেমন ভাবা তেমনি কাজ। নৌকার তীরের কাছে নিয়ে এলাম, দাদাকে নিয়ে তীরে নামলাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে এলাম। কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুর আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। ধন সম্পদ সব আমার হলো, মন ভরে সব ভোগ করলাম, কিন্তু এমন মহা পাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম। এরপর 4র্থ পিশাচের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক। চাষির ঘরে জন্ম, মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না, ঘুরে বেড়াতে ভালোবাসতো। খাওয়ার সময় হলেই তবে তাকে খুঁজে পাওয়া যেত। তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম, পৃথক হলো সে। কয়েকদিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটত না। মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি।
ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে, কোন বাবা মা তা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জোগাতো। আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই অপমান করলাম, ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলো। আর আমার ভাই, সে অনার একদিন মা বাবার পথ অনুসরণ করলো। আমি হলাম পাপী, পাপের ফলে আমি হলাম পিশাচ। এবার পঞ্চমের পালা। সে বলছে অবন্তীনগরে আমার জন্ম। পঞ্চম পিশাচ বলতে শুরু করলো। রাজপুরোহিত ছিলাম খুব লোভী। রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলংকার আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরে দেবে তাকে তো পুরস্কৃত করাই হবে, আর চোরকে শুলে চড়াবো। আমার কানেও সেই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রভাতে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলের পরিচিত বলে কেউ আমাকে বাধা দিল না। রাজার ঘরে গিয়ে পালকির নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত হলো, ক্রমশ আরও ঘন হলো রাত। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম। রাজার গলা কেটে ফেললাম, বেরিয়ে এলাম সেখান থেকে। মন্দিরে এসে বিগ্রহের বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে আঁচড়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম। বনের পথ ধরলাম, পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করল। জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিশাচ হয়ে। বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমার নাম হলো লেখক পিশাচ। 5 পিশাচের কাহিনী শেষ হলো। ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে, কি খায়। পিশাচেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এইসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি। যা খাই তা তো নিজের চোখে আপনি দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমাদের আহার। আপনি একজন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে আমরা আজ ধন্য হলাম, পূর্বস্মৃতি ফিরে পেলাম। শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল। শ্রীকৃষ্ণ বললেন, ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ